অমর্ত্য সেন গত শতকের 40 দশকের শেষ শান্তিনিকেতনে ছিলেন। সেই সময় তাদের স্কুলের দিনগুলোতে আলোচনার প্রায় একটা বিষয় ঘুরে ফিরে উঠে আসত। ব্রিটিশ শাসন যদি একেবারেই না গড়ত তাহলে 1940 দশকের ভারতবর্ষ কেমন হতো। সেনের মতে ব্রিটিশদের ভারতবর্ষের শাসন বা দখল সূচনা অর্থাৎ পলাশির সময় যেমন ছিল সেই রকম নিশ্চয়ই থাকতো না, কিন্তু ব্রিটিশ শাসনের ফলে কি হয়েছিল আর না হলো কি হতো, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে দেখতে হবে পলাশি যুদ্ধের সময় ভারতবর্ষ কেমন ছিল। 1947 ভারত বিভাজনের কিছু আগে দেশভাগের উত্তেজনার সঙ্গে তৈরি হওয়া বিশৃঙ্খলার আশঙ্কা অনেকেই যখন স্বীকৃত, সেই সময় অবিভক্ত পাঞ্জাবের এক সরকারি কর্মকর্তা জনেন ব্রিটিশ সমাজকর্মীকে বলেছিলেন, আপনারা ব্রিটিশরা বড়ই ন্যায়পরায়ণ এবং বিশৃঙ্খলার মধ্যে আপনারা ভারতকে পেয়েছিলেন। সেই সরকারি কর্মকর্তা বা ব্রিটিশ সমাজকর্মী দুজনের কেউই সেরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, তাই তাদের আলাপচারিতা ইতিহাসের পাতায় টাই হলেও গুরুত্ব পায়নি। কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ শাসন সম্পর্কে সবচেয়ে বেশি উচ্চারিত বক্তব্য পৃথিবীর অন্যতম ধনী একটি অঞ্চল দখল করে তাদের পৃথিবীর অন্যতম দরিদ্র অঞ্চলে পরিণত করেছিলেন ব্রিটিশরা। আমরা যদি 1947 থেকে আরো অতীতে যাই তাহলে পাঞ্জাবের সেই সরকারি কর্মকর্তা ও জনের ব্রিটিশ সমাজকর্মীর আলাপচারিতা এবং ব্রিটিশ শাসন সম্পর্কে সবচেয়ে বেশি উচ্চারিত বক্তব্য দুটোই সম্পর্কে দেখতে পাবো। ভারত ব্রিটিশ শাসন বলতে প্রথম অংশে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, যাকে বলা হয় কোম্পানির শাসন। সেই শাসন হঠাৎ করে শুরু হয়নি, ইংরেজরা এই দেশে এসেছিলেন ব্যবসা করতে। সে সময় তাদের সবচেয়ে কল্পনাবিলাসী মানুষটিও দূরতম স্বপ্নে ছিল না এখানে সাম্রাজ্য স্থাপনের চিন্তা।